হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাই মৌপিয়ালি। আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে একটা বিশেষ বিষয় শেয়ার করব বলে। শ্রাবণ মাস চলছে আর শিবজিকে নিয়ে তোমাদের সঙ্গে কোনো কথা শেয়ার করে নেব না, এটা তো হতে পারে না। দেখো, তোমাদের মধ্যে অনেকেই আমাদের যে 5 এলিমেন্টস রয়েছে, পঞ্চতত্ত্ব রয়েছে বা পঞ্চভূত রয়েছে, সেই পঞ্চভূত বা পঞ্চতত্ত্ব সম্পর্কে অবগত। অনেকে এই শ্রাবণ মাসে শিবজির পুজো করার সময় শিবলিঙ্গে পঞ্চতত্ত্বের বিশেষ বিশেষ কিছু জিনিস অর্পণ করে আসে। আবার কেউ কেউ যাতে পঞ্চতত্ত্ব ব্যালেন্স থাকে এমন কিছু সামগ্রী দিয়ে শিবলিঙ্গে পুজো করে আসে শ্রাবণ মাসে। এবারে যারা জানে তারা কেন বলতো শিবলিঙ্গে এই 5 এলিমেন্টস বা পঞ্চতত্ত্ব বা পঞ্চভূতের সামগ্রী অর্পণ করে? কারণ শিবজির আরেক নাম হচ্ছে ভূতেশ্বর। যেমন কেউ জলতত্ত্বের জন্য জলাভিষেক করে, পৃথিবী তত্ত্বের জন্য কোনো একটা ফল রেখে আসে, কিংবা ফুলও রেখে আসে, বা তারা ধূপ বা প্রদীপ যখন জ্বালায় তখন একসঙ্গে অগ্নিতত্ত্ব এবং বায়ুতত্ত্ব দুটোই ব্যালেন্স করার চেষ্টা করে। আবার ওম চ্যান্টিং করে বা ওম নমঃ শিবায় চ্যান্টিং করে নিজেদের স্পেস এলিমেন্ট বা আকাশ তত্ত্বকেও কিন্তু তারা ব্যালেন্স করার চেষ্টা করে। এটা তো তারা নিজেরা চেষ্টা করে, কিন্তু ঈশ্বর কি এভাবে চান? শিবজি কি শুধু চান যে তাকেই তুমি সেবা করো আর তারপরেই তোমার এলিমেন্টস গুলো সব ঠিক হয়ে যাবে, সব ব্যালেন্সড হয়ে যাবে? একেবারেই নয়। তোমাদের বলেছিলাম জীব সেবাই শিব সেবা। এবার জীব সেবা অর্থাৎ জীব কুলেরও সেবা করতে পারো, শুধুমাত্র কোনো একজন মানুষের সেবা না করে প্রকৃতিরও তুমি সেবা করতে পারো। কারণ নেচারে যেমন আমরা ব্রিথ করি, তেমন আরো একটা প্রজাতি আছে, এই যে প্ল্যান্ট কিংডম, এরাও কিন্তু ব্রিথ করে। তাহলে এদের জন্য তো তোমরা কিছু করতে পারো। কি করবে? ওয়াটার এলিমেন্টকে ব্যালেন্স করার জন্য কি করবে? তুমি শুধু শিবজিকে নয়, পশু পাখিদেরও জলদান করো। কিরকম? গরমকালে নিজের বাড়ির ছাদে বা বাড়ির ব্যালকনির কোনো একটা জায়গায় যেখানে পাখিরা এসে ইজিলি জল খেতে পারবে, সেই রকম জায়গায় একটা বোলে জল রাখো। এছাড়া বাড়ির বাইরে কোনো একটা পাত্রে জল রাখো, যাতে স্ট্রিট ডগসরা এসে সেখান থেকে জল খেয়ে আবার তারা তাদের মতো ফিরে যেতে পারে। আবার তাদের যখন মনে হবে জল খাবার কথা, তারা আবার সেখান থেকে এসে জল খেতে পারে। কিন্তু এটা বাড়ির বাইরে করবে। বাড়ির ভেতরে বা বাড়ির ছাদে পাখিদের জন্য রাখছো, বাড়ির বাইরে স্ট্রিট ডগসের জন্য রাখছো। এবার কোনো স্পিরিচুয়াল জায়গায় দেখবে অনেকেই আছে সেই সমস্ত স্পিরিচুয়াল জায়গা থেকে জল খায়। তাহলে সেই সমস্ত স্পিরিচুয়াল জায়গায় যদি ওয়াটার পাইপের কোনো প্রবলেম হয়, সেটাকে ঠিক করিয়ে দিতে পারো। প্লাস অনেকেই দেখবে অনেক সময় পার্কে তারা হাঁটছে বা জগিং করছে, এই রকম সময় তাদের থার্স্টি ফিল হলো, বা বাচ্চাদেরও যদি পার্কে খেলতে খেলতে হঠাৎ থার্স্টি ফিল হলো আর সেখানে যদি কোনো রকম কোনো জল খাবার আলাদা ব্যবস্থা না থাকে, তাহলে তারা হয়তো কোনো গার্ডেন বা কোনো পার্ক যেখানে তারা খেলছে সেই সমস্ত জায়গার জল যাতে পরিষ্কার জল হয়, সেই বিষয়ে তুমি কোনো স্টেপ নিতে পারো। এভাবে কিন্তু তুমি তোমার ওয়াটার এলিমেন্টকে ব্যালেন্স করতে পারো। এতে কিন্তু ঈশ্বর আরো বেশি খুশি হবেন। এরপর তুমি যদি তোমার আর্থ এলিমেন্টকে ব্যালেন্স করতে চাও, মন্দিরে তো তুমি ফল রেখে আসছোই, কিন্তু সেই ফ্রুটস কোথায় তৈরি হচ্ছে? গাছে। তুমি যদি ট্রি প্ল্যান্টেশন করো, যদি তুমি গাছ বসাও, তাহলে কিন্তু তোমার আর্থ এলিমেন্ট আরো বেশি করে ব্যালেন্স হবে। একটা গার্ডেনে যদি অনেক গাছ বসাও, নিজের বাড়িতেও বসাতে পারো, বা তুমি কোনো গার্ডেনে গিয়ে সুন্দর সুন্দর ফুলের গাছ বসালে, যখন ফুল হবে গাছে তখন সেটা দেখে সবার ভালো লাগবে যে এত সুন্দর সুন্দর ফুল। এতে কিন্তু তোমার আর্থ এলিমেন্ট ব্যালেন্স হবে। এরপরে তুমি যদি তোমার ফায়ার এলিমেন্টকে বা অগ্নি তত্ত্বকে ব্যালেন্স করতে চাও, তাহলে তুমি কি করবে? ফায়ার এলিমেন্টকে ব্যালেন্স করতে গেলে তুমি তোমার বাড়িতে রান্না করো, রান্না করা খাবার কোনো নিডি পার্সনকে দাও। তোমার বাড়িতে রান্না করতে হবে কিন্তু। এক্ষেত্রে শুধুমাত্র যে ফায়ার এলিমেন্ট ব্যালেন্স হচ্ছে তাই নয়, তার সঙ্গে সঙ্গে এয়ার এলিমেন্টও কিন্তু ব্যালেন্স হয়। কারণ আগুন জ্বলার পরে একটা ধোঁয়াও কিন্তু
উপর দিকে ওঠে, ফলে এতে কিন্তু এয়ার এলিমেন্টও ব্যালেন্স হয়। অনেকেই বলতে পারো, এই যে এয়ার উপরের দিকে উঠছে এই কথাটা আমি বলছি, এর ফলে তো অক্সিজেন কমে যাচ্ছে, তাহলে আমরা প্রাণবায়ু নেব কিভাবে? যখন তুমি কোনো মানুষকে নিজের বাড়িতে রান্না করে খাওয়াচ্ছ, শুধু কি তুমি তার জন্য রান্না করছো, নিজের জন্যও তো করছো, তখনও তো তোমার প্রাণবায়ু কমার ব্যাপারটা একই রকম থাকছে, তাই নয় কি? ফলত এক্ষেত্রে কিন্তু তোমার ফায়ার এলিমেন্ট আর তার সঙ্গে সঙ্গে এয়ার এলিমেন্ট দুটোই কিন্তু ব্যালেন্সড হয়। এরপর তুমি যখন মেডিটেট করবে, নিজের বডিকে যখন একেবারে রিল্যাক্স করবে, তখন কিন্তু তোমার স্পেস এলিমেন্ট বা আকাশ তত্ত্বও কিন্তু ব্যালেন্সড হবে। কারণ তোমার বডি তখন রিল্যাক্সড, মাইন্ড তখন রিল্যাক্সড। যখন সমস্ত কিছু রিল্যাক্সড হয়ে যায় বা বলা যেতে পারে সমস্ত কিছু ব্যালেন্সড হয়ে যায়, তখন কিন্তু আকাশ তত্ত্ব বা স্পেস এলিমেন্ট এমনিতেই ব্যালেন্সড হয়ে যায়। আর যদি এই সমস্ত জিনিসগুলো ব্যালেন্স না হয়, তাহলে কিন্তু স্পেস এলিমেন্ট ব্যালেন্স করা একটু মুশকিল। এবারে এর সঙ্গে সঙ্গে যদি তোমার বাড়িতে ওম চ্যান্টিং চালিয়ে রাখো, বা আদার্স যে চ্যান্টিং গুলো আছে, যে চ্যান্টিং তুমি শুনতে ভালোবাসো, যারা হিন্দুইজমের নয় তারা তাদের মতো করে তাদের স্পিরিচুয়াল চ্যান্টিং বা তাদের স্পিরিচুয়াল কিছু বিষয়, যে বিষয়গুলোকে বাড়িতে মিউজিক আকারে বাজানো যেতে পারে, সেইগুলো যদি তুমি অন করে রাখো, কিছুক্ষণ চালিয়ে রাখো, কিছুক্ষণ বাজাও, তাহলে কিন্তু দেখবে তোমার আশেপাশে যে এনার্জি রয়েছে সেই এনার্জিটাও কিন্তু একেবারে ক্লিন হবে। এইভাবেই কিন্তু আসল নিরঙ্কার আরাধনা করা যায়, যেখানে জীব জগতের জন্য তুমি ভাবছো, জীব জগতের ভালো থাকার জন্য তুমি ভাবছো। আর তুমি যখন জীব জগতের ভালোর জন্য ভাবছো, তখন কিন্তু ঈশ্বরও তোমার ভালোর জন্য নিশ্চয়ই ভাববেন। 5 এলিমেন্টস ব্যালেন্স করতে গেলে কিন্তু শুধু শিবলিঙ্গে সামগ্রী অর্পণ করলেই হবে না, তার সঙ্গে সঙ্গে জীব জগতের জন্যও কিন্তু কিছু না কিছু ভালো কাজ করতে হবে। তাহলে বুঝতে পারলে ঈশ্বর কিন্তু মানুষ এবং প্রকৃতির সেবা যত্নেই বেশি খুশি হন। তাহলে এবার যখনই তোমরা 5 এলিমেন্ট ব্যালেন্স করার জন্য শিবলিঙ্গে সামগ্রী অর্পণ করবে, তখন কিন্তু ভেবে নেবে যে এভাবে অর্পণ করার ফলেই কিন্তু এলিমেন্টস ব্যালেন্স হচ্ছে না। যেটা মানুষের কাজে লাগে বা জীব জগতের কাজে লাগে, এই রকম কার্যাবলী করবার পরেই কিন্তু তোমার এলিমেন্টস গুলো সত্যি সত্যি ব্যালেন্স হবে। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও, তাদের বলবো পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি নয়। পার্সোনাল কনসালটেশন কিন্তু পেইড কনসালটেশন। রিগার্ডিং হোয়াট? রিগার্ডিং নিউমেরোলজি, vastu, tarot reading, tarot healing, crystal healing, healing with meditation, healing with reiki, healing with law of attraction, healing with symbolism, অ্যাস্ট্রোলজি, পামমিস্ট্রি, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং এবং এমন কিছু স্পেশাল রেমেডিজ যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না, ইত্যাদি বিষয়ে আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ, সেই ইমেল আইডিতে মেইল করো অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তোমাদেরকে কল নাম্বার প্রোভাইড করে দেওয়া হবে এবং টাইম স্লটও প্রোভাইড করে দেওয়া হবে। যেই টাইম স্লট ওয়াইজ সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে। গত 1 বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, তোমাদের বন্ধুদেরকে আমার পেজে ইনভাইট করে নিয়েছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। আজকের মতো এটুকুই। আবার অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা। থ্যাংক ইউ সো মাচ।